আজকে আমি বাড়িতেই সুন্দর মতো করে ঘরোয়া উপায়ে নুডলস তৈরি করা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বাড়িতেই আমরা কিভাবে স্বাস্থ্যসম্মত হেলদি উপায়ে নুডলস তৈরি করতে পারি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এএসএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখানে ময়দা নিচ্ছি লবণ এবং ময়দা এবং লবণটাকে আমরা খুব সুন্দর মতো করে মেখে নেব। তারপর আমরা এখানে কিছুটা জল দিয়ে দেব এবং জলটাকে দেওয়ার পর আমরা এটাকে একটা ডো তৈরি করব। ঠিক আমরা যেভাবে রুটির একটা ডো তৈরি করি আমরা এটাও ঠিক তেমনই একটা ডো তৈরি করে নেব। চেষ্টা করব যেন ডোটা একটু শক্ত হয়, নরম হয়ে গেলে দেখা যাবে যে এটা গলে আসবে। তো বন্ধুরা, আমি এখন রুটির মতো করে ছোট ছোট করে ডো করছি, তবে রুটির থেকে একটু বড় সাইজের ডো করবেন, কারণ এটা অনেক বড় রুটি করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমি এটা বেলে নিচ্ছি। আমরা কত সুন্দর কত সহজ উপায়ে বাড়িতেই যে এত সুন্দর মজাদার একটা নুডলস তৈরি করতে পারি এটা আসলে আমাদের কারোই জানা নেই। তো দেখা যাচ্ছে যে আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এবং তার উপরে ময়দা ছড়িয়ে দিয়েছি, শুকনো ময়দা, এবং সুন্দর মতো করে ফোল্ড করে নিচ্ছি। এবং এখন আমি চাকু দিয়ে এটাকে শেপ দেব। আপনারা যদি মোটা মোটা করে নুডলস তৈরি করতে চান তো তাই করবেন, যদি চিকন করতে চান তবে সেই শেপই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হাত দিয়ে এমন করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার নুডলসগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা হয়তো বা ভাবছেন যে এই নুডলসটা খেতে মোটেও বাজারের নুডলসের মতো এতটা টেস্টি হবে না, কিন্তু না বন্ধুরা, এটা খেতে সত্যি অসম্ভব রকমের ভালো হয়ে থাকে, অসম্ভব রকমের মজা হয়ে থাকে। বাজারের নুডলসকেও এটি হার মানাবে। তো এইদিকে আমরা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফোটা অবধি আমরা অপেক্ষা করব। এখন আমরা যখন জলটা ফুটে আসবে তখন নুডলসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমরা সেই বাজারের নুডলসের রান্নার প্রসেসই ফলো করব, কিন্তু আমরা যখন এই নুডলসটা কড়াইয়ে দেব তখন সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের নুডলসটা সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি কড়াইটাকে ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন পেঁয়াজটাকে লালচে হয়ে আসা অবধি আমরা একটু অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে আমরা পেঁয়াজটা লাল হয়ে আসার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, এটি খেতে সত্যি অনেক দুর্দান্ত লাগে। তো এমনও হয়ে থাকে যে বাড়িতে গেস্ট চলে এসেছে কিন্তু কোনো রকম কিছু নেই যে আমরা তৈরি করে দেব, ঝটপট কিন্তু আমরা এটা বাড়িতে অনায়াসে রেডি করে দিতে পারি। এতটাই সহজ আর এত তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি বন্ধুরা, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে ডিমটাকে ব্যবহার করতে পারেন। রেগুলারলি আপনারা যেভাবে নুডলস রান্না করেন এই নুডলসটাও ঠিক তেমনই রান্না হবে, কিন্তু একটুখানি ভিন্নতা অবশ্যই আছে যেহেতু এটা বাড়ির নুডলস। তো ডিমটাকে আমরা হালকা একটু লবণ দিয়েছি এবং পেঁয়াজগুলোর সঙ্গে খুব সুন্দর মতো করে আবারও এটা ভেজে নেব। এখন আমরা যে সেদ্ধ করে সাইডে নুডলসটা রেখেছিলাম সেই নুডলসটা জল দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে ম্যাগি নুডলস বা বাজারে যে নুডলসের যে মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ঘরে তৈরি মশলাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঘরের তৈরি মশলাটাই বেশি উপকারী। তো এখানে আমি যে নুডলসটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন ব্যবহার করছি। দেখুন আমার নুডলসটা কি সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কি সুন্দর লাগছে। এখন আমি নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করছি। এখন সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন যে লবণটা আমি এখানে ব্যবহার করেছি সেই লবণটা নুডলসের সমস্ত গায়ে ছড়িয়ে যায়।
তো বন্ধুরা আমি এখানে হালকা একটু হলুদ ব্যবহার করছি, কারণ এই হলুদটা ব্যবহার করার জন্যই হচ্ছে যে আমি এখানে একটা রং নিয়ে আসবো। বাজারের নুডলসে দেখা যায় যে কি সুন্দর একটা কালার আসে, কিন্তু বাড়ির নুডলসে এই যে ময়দার একটা ফেসফেসে কালার থাকে, সেটা অনেকে পছন্দ করে না, যার কারণে আমি এখানে হালকা একটু হলুদ ব্যবহার করলাম এবং করলাম জিরে গুঁড়া। তো বন্ধুরা এখন আমি এটি কিছুক্ষণের জন্য ভেজে নেব। বাজারের নুডলসটা দেখা যায় যে ভাজার কোনো প্রয়োজন হয় না, নেড়ে চেড়ে তুলে নিলেই হয়ে যায়, কিন্তু এই নুডলসটা একটুখানি সময় নিয়ে ভাজতে হয়। তো আপনারা যদি চান এখানে চিকেনও ব্যবহার করতে পারেন, আপনাদের মনোমতো করে আপনারা চিকেন ফিশ যে যেটা চান এখানে ব্যবহার করতে পারেন। খাওয়ার কোনো রকমেরই টেস্টের কোনো পরিবর্তন হবে না। দেখতেই পাচ্ছেন আমার নুডলসটি মোটামুটিভাবে হয়েই এসেছে। এখন আমি তুলে আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারাই বলুন দেখতে কেমন লাগছে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না।